जाने लगे, देखो करीब से मिले हैं नसीब। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তারা লাইফস্টাইল ডেইলি ব্লগে তোমাদের সবাইকে নতুন করে ওয়েলকাম জানাই। আশা করি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখছো পুরো লাস্ট পর্যন্ত দেখার জন্য কিন্তু অনুরোধ রইল। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। সকালবেলা 1 কাপ ব্ল্যাক কফি করে নিয়েছিলাম, তারপরে এসে আজকে চুলাটায় বসে কফিটা পেলাম, কারণ সকালবেলা হচ্ছে যে রাজা এখনও ঘুমাচ্ছে, তো খিড়কিটা সেই জন্য আর খুললাম না। আর আমার ব্যালকনিটাতে আজকে আমি একটু বসতে পারলাম না, তো ঝুলাটায় বসলেই না ঘুম পেয়ে যায়, এত ভাইব্রেট হয়। আর মানে ঝুলাটা না এত ভালো, তো যেই বসে না এত আরাম দেয় ঝুলাটাতে। তো আমি বসার না সেই টাইমটা আমার কাছে হয় না, তবে মাঝে মাঝে মনে হয় ঘুমানোর দরকার হলে এখানেই এসে ঘুমিয়ে পড়বো একটু বসে। ঝুলাটাতে বসলেই কিন্তু ঘুম এসে যায়। তো আজকে ফ্রিজে যত রকমের মাংস ছিল, চিকেন, মাটন, বিফ, মাছ, সব কিছু কিমা টিমা সব বার করেছি। আজকে বাড়িতে কিন্তু জামাই আসবে নতুন, তো সেই জন্য সকাল থেকে আয়োজন শুরু হয়েছে। আর আমি ঘুম থেকে উঠে কিন্তু আগে ডাইনিং টেবিলটা গুছিয়ে নিয়েছি, ওই মানে খাওয়ার টেবিলটা। আর এখানে ব্রাশ ট্রাশ করে নিয়েছি। আর মাংসগুলো যেহেতু ডিপ ফ্রিজে দেওয়া ছিল, সেই জন্য আমি বাইরে আগে কিন্তু পানিতে বরফ জমাত, তো সেই জন্য দিয়ে দিলাম। তো এখানে বাবু আর আমি ব্রাশ করে নিচ্ছি। আজকে আমি খেয়ে নেবো মশলি আর একটা এগ বয়েল করতে দিয়েছি। রোজাটা চলছে বলে তো আমার যেন কিছু খেতে ইচ্ছে করে না, তো ওই যেটা মন যায় সেটাই খেয়ে নিই। দুপুরের ভাতটা তো আমি খাই না ধরতে গেলে, একদমই সেই সকালে যদি চাটা একটু কিছু খাই, আবার সেই সন্ধ্যায় ওই ইফতারির টাইমে কিছু খাওয়া দাওয়া করি। তো এই যে মশলিটা সব মানে রাত্রের দুধ ছিল ফ্রিজে, সেটা একটু ওভেনে দিয়ে গরম করে নিলাম। খাওয়া দাওয়ার পরেই কিন্তু এখানে চলে এসেছি রান্না করতে। তো আজকে আমার সকালের দিকে রান্না টান্না কিছু করেছিলাম না, কারণ আমি ওই বললাম যেটা যে আমি দুপুরে কিছুই খাই না, তো সেই জন্য একদম রান্নার কাছে চলে এসেছি। আর রান্নাতে কিন্তু এটা ডাল ভনা করছিলাম। তো যেহেতু অনেক কিছু রান্না হবে, তা আমি একা হাতে, তো সেই জন্য আমাকে এমনভাবেই ম্যানেজ করে করতে হবে। আর টাইমটা না হলে মেনটেন হবে না, কারণ ইফতারের সময়তেও অনেক কিছু ব্যবস্থা করতে হবে। তো সেই জন্যই একটু তাড়াতাড়ি রান্নাটা একদম বসিয়ে দিয়েছি। আর এই ঝামেলাটা না খুব হয় আমার, যখনই কোনো আর্জেন্ট থাকে সেই সময়তেই কিন্তু গ্যাসটা আমি দেখেছি অনেকবার এটা আমার সাথে হয়েছে, আর্জেন্ট টাইমেই কিন্তু গ্যাস খতম হয়ে যায়। তো জাস্ট গ্যাসটা এখন আমি লাগালাম আর এই ডিম বসিয়ে দিয়েছি বয়েল করতে, ওই ডিমের কোরমা করব। তো ডালটাও এদিকে হয়ে গেছে, আর এদিকে আলু বেগুনটাও এখন নুন লঙ্কা হলুদ দিয়ে শুধু রেখে দিচ্ছি। পরে যখন ফ্রাই করব তখন একটু আদা রসুনের পেস্ট দিয়ে ওটা ফ্রাই করে নেব। তো এই যে আমি একটা না মল থেকে ছোট্ট মতো মানে ওই ধাবাতে যেই সব কড়াগুলো পাওয়া যায়, অমন একটা স্টিলের ছোট্ট কড়া নিয়ে আসলাম ওই খাবার টাবার সার্ভ করার জন্য। কিন্তু ওটার না কোনো দেখছি ঢাক্কানোতেই লাগছে না, সেই জন্য ফয়েল পেপার দিয়ে মুখটা প্যাক করে রেখে দিলাম। তো এখানে আমি একটা কাবাব বানাবো, আর একটা কিন্তু মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেই মুগ ডালের ওই বড়া করব। ওই কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ধনিয়া পাতা সব কিছু, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, জিরা গুঁড়ো, গোটা জিরা সব কিছু দিয়ে এটাকে মানে মিক্সড করে নিচ্ছি। তো এর বড়াটা বেশ ভালো লাগে খেতে। আর এদিকে কিন্তু বিফটাও আমি মশলা মাখিয়ে রেখে দিয়েছি। এদিকে একটু সেমই রান্না করছিলাম, যেটা সাই কোরমা। তো এখানে এই যে ড্রাই ফ্রুটস আর সেমইটা আমি একসাথেই দুটো ফ্রাই করে নিই। তো ফ্রাই করে একদম হালকা আছে ফ্রাই করছি, কারণ আমি এটা বেশি কালারফুল করতে চাই না। আর এখানে আধা লিটার দুধ নিয়েছি, যেহেতু অল্প করে করছি সেই জন্য আধা লিটার দুধ নিয়েছি, আর ওতে 1 গ্লাসের মতো পানি দিলাম। আর দুধটা যেহেতু একদম ভ্যাসের দুধ, তো অনেকটা গাঢ় হয়, তো 1 গ্লাস পানি না দিলে কিন্তু হবে না। ভ্যাসের দুধ বলতে কিন্তু এই মোষের দুধ যেটা। তো এই যে সেমাইটা কিন্তু আমার এদিকে প্রায় হয়ে গেছে, চিনিটাও দিয়ে দিলাম আর ইলাইচি গুঁড়োটাও দিয়ে দিয়েছি। আমি না একটু ব্যস্ত ছিলাম বলে রাজাকে দিলাম যে বেডশিটটা একটু চেঞ্জ করে দাও না, আর কারণ বেডশিটটা চেঞ্জ করতে একটু সময় লাগবে। তো ও যেহেতু আজকে বাড়িতে ফ্রি আছে, তো ও তো আমার কিছু হেল্প করতে পারবে না এদিকে, কারণ এইসবের ও কিছুই জানে না। তো আমাকে বলছিল কিছু যদি হেল্প লাগে বলবে, তো আমিও বললাম তুমি এক কাজ করো, বেডশিটটা যদি পারো চেঞ্জ করে দাও। এদিকে মাটনও নিয়ে আসছে, মাটনটা ম্যারিনেট করতে দিয়ে দিলাম। আর বিফটা রান্না করছি না, বিফটা বারও করেছিলাম, আবার কিন্তু ফ্রিজে করে দিয়েছি। যেহেতু রাজাকে চিংড়ি মাছ আনতে পাঠিয়েছিলাম, চিংড়ি মাছটা পাওয়া গেল না বলে, তো সেই জন্য কিন্তু আর বিফটা করছি না, মাটনটাই করলাম।
তো সেমাই রান্নাটা আমার হয়ে গেছে, আমি একটা অন্য ডিশে নামিয়ে নিয়েছি। আর এইদিকে কিছু এগুলো রাখছি, যেগুলো তোমার আমি ফ্রোজেন তৈরি করে রেখেছিলাম ডিপ ফ্রিজে, তো ওগুলো সব বার করে দিলাম, রোল আর সামোসা। এখানে কিছু চিকেন কাঠিও বানিয়ে নিয়েছিলাম। তো চিকেন কাঠিটা বানানোর আমি রেসিপিটা আর দেখালাম না, কারণ এর আগেও ভিডিওতে আমি দেখিয়েছি। আর যেহেতু আমাকে এখন অনেক তাড়াহুড়ো করে সব কিছু বানাতে হচ্ছে, সেই জন্য কিন্তু আমি এতগুলো রেসিপি দেখাতে পারছি না, কারণ আমাকে ইফতারের মধ্যে সব কিছু কিন্তু রেডি করতে হবে। তো এদিকে রোলগুলো মোটামুটি ফ্রাই হয়ে গেছে, আর আজকে একটু বেশি বেশি করেই করছি, যেহেতু আজকে কিন্তু বাড়িতে অনেকেই আছি, তো সেই জন্য সব কিছু একটু বেশি বেশি করছি। আর পাশের বাড়িতেও কিছু দেবো। তো এখানে মোটামুটি আমার সমোসা, রোল, কাঠি, কাবাব এগুলো সব কিছু ফ্রাই হয়ে গেছে। আর ওই যে ডালের পকোড়াটা এখন করব না, ওটা গরম গরম করব। তো এখানে টেবিলটাও সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। তো এই যে সবাই কিন্তু এখন বসে পড়েছে। আমার একটু টেনশন হচ্ছিল সব কিছু টাইমের মধ্যে আমি রেডি করতে পারবো নাকি। তো যাই হোক, আল্লাহর রহমতে হয়ে গেছে সব কিছু টাইমে। আর এখন ইফতারির সময় হয়ে গেছে, সবাই কিন্তু ইফতারিতে বসেও পড়েছে। তো আমি একটু সুন্দরভাবে সাজিয়েও নিয়েছিলাম। ওই যে ওইটা কিন্তু আমাদের জামাই, তো ওই কর্নারে যেটা টুপি মাথায় দিয়ে বসে আছে সাদা টুপি পরে, ওটা জামাই। আর এদিকে তো রাজা আছে আর জিজু আছে, তো দিদি জিজু সবাই এসেছে আজকে। আর এখানে এই যে ইফতারি কিন্তু খাওয়া দাওয়া হচ্ছে। আর মাকে ভেতরে দিয়ে আসলাম, মা ভেতরে বসেছে। খাওয়া দাওয়া করতে করতে এখানে কটা কমেন্ট পড়ে নিই। তো প্রিয়াঙ্কা বেঙ্গলি ভ্লগ বলেছে, ভেরি ভেরি নাইস বিউটিফুল ভিডিও, নাইস, থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই, তুমি আজকে নতুন পরিবারে এসেছো, তো আমার অনেক ভালো লেগেছে, থ্যাংক ইউ সো মাচ তোমাকেও। আর এইভাবেই কিন্তু পাশে থাকবে। সুস্মিতা ভয়েস অফ ভাইবস বলেছে, তোমার ব্যালকনিটা খুব সুন্দর, ইনডোর আউটডোর প্ল্যান্টগুলোও বেশ সুন্দর, বেশ ভালো লাগলো। থ্যাংক ইউ সুস্মিতা, তোমাকেও। আর এইভাবেই কিন্তু পাশে থেকো। কমেন্ট করেছিল গুড লাইফস্টাইল, তো বলেছে অনেক ভালো লাগলো আপু তোমার ভিডিও, তো অনেক অনেক ধন্যবাদ আপু তোমাকেও, এইভাবেই কিন্তু আমার পাশে থেকো তোমরা। আর কমেন্ট করেছিল সিমরান শেখ, তো খুব সুন্দর হয়েছে ভিডিওটা, তো অনেক ধন্যবাদ তোমাকেও। ফাইমা শর্ট বলেছি দারুণ দারুণ লাগলো, তো অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের যে ভালো লাগছে আমার ভিডিও, আমারও অনেক ভালো লাগছে। লন্ডন রয় ব্লগ বলেছে খুব সুন্দর হয়েছে। তো এইভাবেই কিন্তু তোমরা আমার পাশে থেকো, আমারও খুব ভালো লাগছে তোমাদের কমেন্টগুলো আসছে। আর কমেন্ট আর লাইক দেখলে না, তাহলে কিন্তু ভিডিও বানানোর মোটিভেটটা অনেকটা বেড়ে যায়। তো এইভাবেই কিন্তু তোমরা আমার পাশে থেকো আর কমেন্ট করবে সবাই। তো এই যে এখন কিন্তু খাওয়া দাওয়ারও মেনু চলে এসেছে। আর আমি আজকে রান্নায় করেছিলাম মাছ ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, আর এখানে আছে মাটন কষা, চিকেন কষা, আর ডাল করেছিলাম, আর ডিম হচ্ছে ওই কোরমা করেছিলাম, আর সাথে শাহী কোরমা করেছিলাম, স্যালাড। তো এগুলোই করেছিলাম, যতটা ম্যানেজ করতে পেরেছি ততটাই কিন্তু করেছি। তো এখন সবাই কিন্তু ভেতরে আছে, সেই জন্য আমি একটু টেবিলটা সাজিয়ে নিলাম, কারণ জামাইয়ের সামনে না আমারও অনেকটা লজ্জা করছে। ওদেরকে টেবিলে দিয়ে দিলাম। আর এটা আমার দিদি, তো দিদির বাড়িতে আমরা কালকে গিয়েছিলাম। আর রাজাদের জিজু আর ওই জামাই বসে পড়েছে টেবিলে, মা এখন ভেতরে খাচ্ছে যেহেতু জামাই মানুষরা আছে, আর আমরা এখানে বসে খাচ্ছি। তো এই যে দিদিরা আবার চলে যাচ্ছে, মা তো কাল থেকে দিদিদের বাড়িতেই আছে, তো মা আবার এখন চলে যাচ্ছে, কারণ আমাদের নতুন জামাইটা থাকবে আমাদের বাড়িতে, কাল আবার দিদিদের বাড়িতে যাবে, তো আজকে মায়ের ওই জন্য চলে যাচ্ছে। তো এখানে না আমাদের ফিশ ট্যাঙ্কের 2-3টে ফিশ না কদিন আগেই মারা গেছে, তো এখন আবার বাবুরা বলছিল যে আবার একটা মারা গেছে, তো এত ভয় লেগে গিয়েছিল। তারপর দেখলাম না, মরেনি, ও ঘুমাচ্ছে। তো এই যে এখন কিন্তু সবাই চলে গেছে, আমি টেবিল পোছা লাগিয়ে নিচ্ছি। শরীরটা তো একদমই আমার সাথ দিচ্ছিল না। তো এখানে গ্যাসটা না আজকে খুব প্রচুর পরিমাণে ক্যাচড়া হয়ে গিয়েছিল, তো ভালোভাবে গ্যাসটা কিন্তু আমি সেই জালি দিয়ে ভালোভাবে ঘষে বসে সব কিছু আজকে পরিষ্কার করে নিলাম। সকালবেলাটা উঠতে পারবো কি আর না পারবো জানি না, কারণ সেই যখন থেকে উঠেছি তখন থেকে কন্টিনিউ আমি এইভাবেই কাজ করে যাচ্ছি। আর মেহমান আসলে না এমনই হয়। তো আমি যেহেতু আমার কোনো অসুবিধা হয়নি, কারণ একা হাতে, তো সেই সবজি কাটা থেকে সবজি রান্না করা সব কিছুই একা হাতে, তো একটু ভেবে চিন্তে কাজ করলে কিন্তু সব কিছু তাড়াতাড়ি হয়ে যায়। তো আমার যেমন টাইমের মধ্যেই সব কিছু হয়ে গিয়েছিল। একবার কিন্তু সন্ধ্যার সময় ওই ইফতারের বাসনগুলো সব ধোয়া হয়ে গেছে, আবার কিন্তু এখন ডিনারের সব কিছু বাসন ধুয়ে দিয়ে আমার দফা শেষ হয়ে যাচ্ছে, এত বাসন হয়েছিল আজকে কি বলবো। তো যাই হোক, আমি কি চাইছি যে রাত্রিবেলা সব কিছু ক্লিন করে রেখে দিলে সকালে উঠে না মাথায় উঠবো, কোনো ঝামেলা আমার থাকবে না।
তো ওই যে জামাইকে নিয়ে একটু ঘুরতে গিয়েছিল, এখনও কিন্তু সোডা বিক্রি হচ্ছিল, সেই জন্য এখানে আমার জন্য একটা সোডা নিয়ে আসছে আর ওরা কিন্তু খেয়ে চলে এসেছে। তো এই সোডাটা আমার অনেক পছন্দের, তো নিয়ে এসেছে। আমার এত ভালো লাগলো, কারণ এই সময় আমার একটু দরকার ছিল। বাসনটা যেহেতু অনেকক্ষণ ধরে ধুচ্ছি, তো আর এই সোডাটা খেয়ে মনটা যেন ভরে গেল, যেহেতু ঠান্ডা ঠান্ডা আর পুদিনা ফ্লেভার, আমার খুব ভালো লাগে এই সোডাটা খেতে। তো এখানে বাসনগুলো ধুতে ধুতেই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিয়েছি। আজকের ভিডিওটা কিন্তু যে যেখান থেকে দেখছো, আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিওটা যদি একটু তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করবে। এখানে আমার বাসন টাসনগুলো সব ধোয়া হয়ে গেছে, আমি এখন সব কিছু ড্রয়ারে রেখেও দিয়েছি, কারণ আমি চাইছি কিচেনটা একদম খালি করে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দেবো। সকালে উঠে আমার না আর কোনো চাপ থাকে, আর আমি এখন ভাবছি কখন একটু ফ্রেশ হব আর বেডরুমে যাব ঘুমোতে। কিন্তু বেডরুমে দিদির ছেলে মেয়ে আছে আর আমার ছেলে আছে, এমন অত্যাচার করছে, আমি ঢুকতে পারবো না কি সেটাই জানি না। আর আজকে বাসন টাসন এত বেশি হয়ে গিয়েছিল, সেজন্য দুদিকেই ভরে গেছে। তো ওইগুলো যেহেতু আমি তুলে দেবো, সেই জন্য কিন্তু এই সাইডে জল ঝরাতে দিয়ে দিয়েছি। তো ওটা পানিটা ঝরে গেলেই কিন্তু তারপরে তুলবো। তো এখানে ওই যে জামাই কিছু মিষ্টি টিষ্টি নিয়ে আসছিলো, সেগুলো এখন আমি বার করে নিচ্ছি। চকলেটগুলো তো বাবু সব বার করে খাওয়া হয়ে গেছে, কিছুটা রেখেছে। আর এই মিষ্টিটা না খুব মানে ফেমাস একটা মিষ্টি, মুম্বাইয়ের কাজু কাতলি। তো আমাদের বাড়িতে মোটামুটি সবাই এটা পছন্দ করে। তো বেশ ভালো লাগলো এই মিষ্টিটা দেখে। এই যে এখন কিন্তু দেখো কিচেনটা আমার মানুষ লাগছে, মানে সারাদিন কিচেন এত ভরে গিয়েছিল না, কি বলবো। এখন মনে হচ্ছে ও মানে শান্তি আর আমিও শান্তি। আর আজকে দেখছি এই ল্যাম্পটা একটা কেন জ্বলছে না কে জানি। তো যাই, এখন আমি ফ্রেশ হব, ফ্রেশটা হলে কিন্তু শান্তি। আর এখন সবাই চলে গেছে, ওরা কিন্তু আবার খেলা দেখতে গেছে। রাজা, জামাই আর দিদির ছেলে তিনজনে মিলে ওই নাইট ম্যাচ হচ্ছে, ওরা চলে গিয়েছে। আমি এখন এই দিদির মেয়েকে আর ছেলেকে নিয়ে ঘুমাবো। তাহলে চলো, আজকের মতো কিন্তু ভিডিওটা এখানেই শেষ করলাম। আর পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না।